আপনি ফোনটাকে একটু সাইলেন্ট করুন। ওটা সাইলেন্ট হয় না স্যার, ওটা ওনার মতনই লাউড, সবসময় বেজে যাচ্ছে, ডিস্টার্বিং। বলুন তো ধরতে পারি আর করতে পারি ফোনটা। সুখদেব। ইয়েস স্যার। হুম। আপনার পরিচয়টা? আগে উনি আমার মামা, না আমার স্ত্রীর মামা, আর উনি হচ্ছেন আমার স্টুডেন্ট। আপনি বসুন না। যাকে প্রশ্ন করব সেই জবাব দেবেন, আগ বাড়িয়ে কেউ কথা বলবেন না। একবারই কথা বলবেন না। উনি আপনার স্টুডেন্ট? আগে হ্যাঁ। কি পড়ান ওনাকে? পড়াই না, তুলি। What? এই ছবি তুলি, সেই জন্য এসেছে। ও, ইনকমপ্লিট সেন্টেন্সে জবাব দেবেন না। আচ্ছা, ঢোকার মুখে দেখলাম ইনি আর ওই ভদ্রমহিলা ঘনিষ্ঠ অবস্থায় ছিলেন। ওনাদের মধ্যে কি সম্পর্ক? বুড়ো বয়সের ভীমরতি স্যার। কি আজে বাজে কথা বলছি বলুন তো। তখন আমার ভাগ্নে আমার ছবি তুলছিলাম স্যার। ছবি তুলছিলেন? হ্যাঁ স্যার। ওই মোবাইল ফোনে? হ্যাঁ স্যার। কিন্তু ওই মোবাইল ফোনে তো ক্যামেরা নেই। ও, ওই মোবাইল ফোনে ক্যামেরা নেই? ও না স্যার, আমি তো আমার ফোনটাতে ছবি তোলার চেষ্টা করছিলাম, আমারটাই ক্যামেরা আছে। আমি আপনাদের কাছে আবার ফেরত আসছি। তার আগে যে কথাটা বলতে এসেছি আপনারা সবাই মন দিয়ে শুনুন। আপনাদের পাশের বিল্ডিং এ ওই ফ্ল্যাট নাম্বার 5G তে যে বৃদ্ধ ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন, ঘোষ জেঠুয়ার জেঠিমা, চিনি তো, আমার সঙ্গে খুব আলাপ আছে। কাল রাতে আপনার জেঠিমা মার্ডার হয়েছেন। ইয়েস। এই তো 5-6 দিন আগে দেখা হলো, কথাও হয়েছিল। আমি 5-6 দিনের আগের কথা বলছি না, আমি কাল রাতের কথা বলছি। জাগে, এই মার্ডার ইনভেস্টিগেশনের দায়িত্বে আমি আছি, তাই আমার স্ট্রিক্ট ইনস্ট্রাকশন হলো এই মুহূর্ত থেকে কেউ এই ফ্ল্যাটের বাইরে পা দেবার চেষ্টা করবেন না। অবশ্য চেষ্টা করলেও পারবেন না, কারণ নিচে পুলিশ পোস্টিং করা আছে। আমি আছি। এসো মা লক্ষ্মী, বসো।